This is Poco M8 Pro 5G. দেশের বাজারে পোকো এর স্মার্টফোনের আলাদা একটি ফ্যান বেজ রয়েছে, বিশেষ করে যারা মিড বাজেট সেগমেন্টে ভালো পারফরমেন্স বা ভালো গেমিং আশা করে থাকেন। আজকে আমরা কথা বলছি পোকো M8 Pro 5G ফোনটি নিয়ে, যেখানে আমরা মেসিভ ব্যাটারির পাশাপাশি আকর্ষণীয় ডিসপ্লে, পাওয়ারফুল পারফরমেন্স ও একটি প্রিমিয়াম ডিজাইন লক্ষ্য করছি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ফোনটি আমরা কত দামে পাচ্ছি এবং পারফরমেন্স কেমন রয়েছে, বা এই বাজার সেগমেন্টে আমরা কোন ফোনটি দেখতে পারি। কথা না বাড়িয়ে ফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করা যাক। রীতিমতো আমরা হলুদ রঙের বক্স পাচ্ছি, যেখানে পোকো M8 Pro ব্র্যান্ডিং রয়েছে। এরপরে রয়েছে একটি খাপ, যেখানে আমরা সিম ইজেক্টর পিন পাচ্ছি। আরও পাচ্ছি কিছু গাইডলাইন পেপার এবং একটি ব্ল্যাক কভার। ব্ল্যাক কভারটি বেশ ভালো, ট্রান্সপারেন্ট কেস নয়, এদিক থেকে বেশ ভালো। প্রথম দিকে কভার না কিনলেও চলবে। এরপরে পাচ্ছি আকর্ষণীয় ফোনটি আমরা সাইডে রেখে দিলে এরপরে দেখতে পাচ্ছি আমরা 100 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা খুবই ভালো বিষয়, এবং বক্সের মধ্যেই পাচ্ছি ফাস্ট চার্জিং আমরা করতে পারছি। এরপরে রয়েছে টাইপ A to C একটি কেবল। এবং এই হলো আকর্ষণীয় ফোনটি। দুই সাইডে আমরা কালো একটি শেপ দেখতে পাচ্ছি, যার জন্য ফোনটি একটু প্রিমিয়াম লাগছে অন্য ফোনের থেকে, এবং মাঝখানে সিলভার কালার আমরা দেখতে পাচ্ছি। এবং উপরের দিকে রয়েছে 4টি ক্যামেরা শেপ বা ক্যামেরা মডেলের মতো, এবং ইনহ্যান্ড ফিল বেশ ভালো দিচ্ছে। উভয় সাইডে কিছুটা কার্ভ রয়েছে, যার জন্য ইনহ্যান্ড ফিল কিন্তু চমৎকার দিচ্ছে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে আমরা ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাচ্ছি, এবং ব্যাক সাইডটি হচ্ছে প্লাস্টিকের। অর্থাৎ তারা বলছে ফাইবার গ্লাস, কিন্তু এক কথায় বলতে গেলে এটা প্লাস্টিকের, তবে প্রিমিয়াম কোয়ালিটির। রয়েছে IP68 ও 69K এর রেটিং, অর্থাৎ সামান্য ধুলাবালি ও পানিতে ফোনটির তেমন একটা ক্ষতি হচ্ছে না। তো বিল্ড কোয়ালিটি আমরা কিন্তু ফোনটি থেকে ডিসেন্ট লক্ষ্য করছি। এবার আসা যাক ফোনটির আকর্ষণীয় ডিসপ্লের ক্ষেত্রে। তার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বর্তমানে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা 6500+। আশা করছি এই সংখ্যাটি আপনি বাড়িয়ে দেবেন। ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা পেয়ে যাচ্ছি 6.83 ইঞ্চের 120 Hz রিফ্রেশ রেটের FHD+ অ্যামোলেড ডিসপ্লে। খুবই প্রিমিয়াম ডিসপ্লেটি, বেশ আকর্ষণীয় কালারফুল ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করছে, কারণ এখানে আমরা পাচ্ছি HDR10+-এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট। তো কালার কন্ট্রাস্ট ফোনটি থেকে আমরা বেশ ভালো পেয়ে যাবো। মাল্টিমিডিয়া কনজিউম করার ক্ষেত্রে কোনো প্রবলেম আমরা লক্ষ্য করব না, বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমরা বেশ ভালো পারফরমেন্স পাবো। তাছাড়া রয়েছে 1800 নিটসের HBM, তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলেও আমরা কোনো প্রবলেমের সম্মুখীন হব না। রয়েছে স্টুডিও স্পিকার, এবং এখানেও রয়েছে ডলবি অ্যাটমসের সাপোর্ট। তো সাউন্ড কোয়ালিটিও আমরা ফোনটি থেকে খুব ভালো পাবো, তথা ডিসপ্লেটি আমরা বেশ আকর্ষণীয় পাচ্ছি, এবং মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদেরকে দুর্দান্ত দিয়ে থাকবে এই ফোনটি। পাশাপাশি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে আমরা এখানে লক্ষ্য করছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 nanometer একটি চিপসেট, যেখান থেকে আমরা বেশ ভালো গেমিং আউটপুট পাচ্ছি। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, জেনশন ইম্প্যাক্টের মতো গেমও ফোনটিতে বেশ ভালোভাবেই রান করানো যাচ্ছে। তো গেমিং পারফরমেন্স ফোনটি থেকে আমরা বেশ ভালো পাচ্ছি। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে আমরা পাচ্ছি UFS 2.2, তো এখানে UFS 3.1 হওয়া উচিত ছিল, যেটা আমরা পাচ্ছি না। তো মাল্টিটাস্কিং আমরা মোটামুটি লক্ষ্য করছি। তাছাড়া ওএস হিসেবে আমরা পাচ্ছি HyperOS 2, যেটা রান করছে Android 15 এর সাথে, এবং এখানে আমরা 4 বছরের মেজর আপডেট ফোনটিতে লক্ষ্য করব। তো লেটেস্ট আপডেট ভার্সনের সাথে ফোনটি আপনি ব্যবহার করতে পারবেন, এবং এখানে বেশ কিছু AI ফিচারও লক্ষ্য করব। আসা যাক বন্ধুরা ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে। ব্যাক প্যানেলে আমরা 4টি ক্যামেরা সেটআপ দেখলেও এখানে মেইন ক্যামেরা হচ্ছে 2টি। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে আমরা ওয়াইসের সাপোর্ট পাচ্ছি। এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর। তবে এখান থেকে আমরা বেশ ভালো ছবি লক্ষ্য করছি। ডে লাইট কন্ডিশনে খুব ভালো ডিটেলস এই ফোনটি ক্যাপচার করছে, তবে রাতের ক্ষেত্রে কিন্তু এটা বেশ স্ট্রাগল করছে। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে আমরা ব্যাক প্যানেল থেকে 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি, এবং ফ্রন্ট থেকে 1080p 30fps, যেখান থেকে আমরা ডিসেন্ট ভিডিও কোয়ালিটি বলতে পারি, এবং ওএস থাকায় স্টেবল ভিডিও আমরা করতে পারছি ফোনটি থেকে। তো মোটামুটি এখানে ক্যামেরা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। তবে আমরা যে দামে ফোনটি পাচ্ছি সেক্ষেত্রে আগে তো টেলিফটো পেতাম, তো বর্তমানে ফোনের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে টেলিফটো আশা করাটা একেবারে ভুল। তবে আল্ট্রা ওয়াইড পাচ্ছি, সেটা নিয়েই আমি বর্তমানে এখন খুশি আছি। আসা যাক ফোনটির ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে। এখানে আমরা পাচ্ছি 6500 mAh একটি ব্যাটারি এবং 100 ওয়াটের অ্যাডাপ্টার।
কোম্পানি ক্লেম করছে মাত্র 40 মিনিটে ফোনটি 100% চার্জ হয়ে যাবে এবং 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও ফোনটিতে রয়েছে। তো চার্জিংয়ের ক্ষেত্রে কোনো কমতি আমরা পাচ্ছি না। ব্যাটারি ব্যাকআপটা আমরা একদিন বেশ ভালোভাবে ফোনটি থেকে চালিয়ে নিয়ে যেতে পারবো। তো এখানে ব্যাটারি ব্যাকআপটি আমরা বেশ ভালো পাচ্ছি। কানেক্টিভিটি হিসেবে আমরা সব কিছু পাচ্ছি। রয়েছে ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6, এনএফসি রয়েছে, এয়ার ব্লাস্টার রয়েছে, তবে নেই 3.5 এর হেডফোন জ্যাকটি। তাছাড়া আমরা সব কিছু ফোনটিতে পাচ্ছি। এবার আসা যাক ফোনটির প্রাইসের ক্ষেত্রে। ফোনটি আমরা পাচ্ছি 8/256 জিবি 40 কি 41 হাজার টাকা বাজার সেগমেন্টে, যেটা হায়ার মিড বাজার সেগমেন্ট আমরা পাচ্ছি এবং এই বাজেটের সাথে এর যে পারফরমেন্স সেটা বর্তমানে যায়, একেবারে যে বেমানান তেমনটা নয়। পারফরমেন্সটা বেশ ভালো পাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 রয়েছে, খুব দুর্দান্ত একটি ডিসপ্লে আমরা পাচ্ছি বা আকর্ষণীয় ডিসপ্লে বলা যায় এটিকে। ভালো ব্যাটারি ব্যাকআপ রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে একটি টেলিফোটো লেন্স থাকলে আসলে সর্ব হতো, তো সেটি পাচ্ছি না। তো সব দিক থেকে বলতে গেলে 40 হাজার টাকা বাজার সেগমেন্টে ফোনটি বেশ ভালো। তবে এই দামে আমরা আরও অনেক ফোন কিন্তু লক্ষ্য করি। তবে বিশেষ করে এই রেডমি বা শাওমি কোম্পানির যদি আপনি ফোন কিনতে চান, সেক্ষেত্রে রেডমি নোট 15 প্রো প্লাস এই ফোনটি দেখতে পারেন। সেক্ষেত্রে ওখানেও কিন্তু 7s Gen 4 ব্যবহার করা হয়েছে, সেম ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। তবে ওখানে রয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ওই ফোনটিতে। তো সেক্ষেত্রে এই বাজার সেগমেন্টে আপনি পাচ্ছেন, তো ওই ফোনটি আপনারা কিন্তু দেখতে পারেন। পাশাপাশি Honor 600 লাইট রয়েছে, এই ফোনটিও কিন্তু আমরা বাজার সেগমেন্টে দেখি। তারপর স্যামসাং গ্যালাক্সি A55 যেটা বেশ আগের ফোন, সেই ফোনটিও দেখা যেতে পারে। তো এই 40 হাজার টাকা বাজার সেগমেন্ট আমরা এই ফোনগুলো দেখতে পাচ্ছি। তবে আপনি যদি শাওমি লাভার হয়ে থাকেন তাহলে 15 প্রো প্লাসটি নেওয়া বেশ ভালো হবে এবং পোকো M8 প্রো পারফরমেন্স আপনি সেমই পাবেন, এক্ষেত্রে তেমন কিছু বলার নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি পোকো M8 প্রো 5G সম্পর্কে আপনি পর্যাপ্ত আইডিয়া পেয়েছেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।